কার গায়ের হলুদ তোমার গায়ে ওঠার কথা আর কার গায়ের উঠছে। নাও তোমরা হলুদ দাও। এই বিচ্ছু দুটো, তোরা তখন থেকে গুজগুজ ফুসফুস কি করছিস বলতো? হ্যাঁ, তোদের মতলবটা কি সত্যি করে বল। আমি না, ও করেছে। যা বলে দিলে, তোমার পেটে না কোনো কথা থাকে না। ঠিক বুঝেছি, তোরা কিছু একটা করেছিস। কি করেছিস সত্যি করে বল, কি করেছিস? আরে বাবা, আমি তো তোদের বন্ধু নাকি, আমাকে তোরা বল। ঠিক আছে বলিস না, কিন্তু দুপুরে খাওয়ার পর তোদের যে কুলপি মালাই খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা বাতিল। এই না না সতীশ মা, আমি বলছি, তুমি আগে প্রমিস করো তুমি কাউকে বলবে না তো। প্রমিস, এবার বল। আসলে ওই বাবাকে মাখানো হলুদটা ভুল করে অনিতা মাসিক মাখাচ্ছিল, কিন্তু বাবার সঙ্গে তো মাসির বিয়ে হবে, তাই আমরা বাড়িটা পাল্টে দিয়েছি। পাল্টে দিয়েছিস মানে? মানে গাঙ্গুলি দাদুর বাড়ি থেকে যে হলুদটা এসেছিল সেইটা। সেটা নিতার গায়ে? একেবারে ঠিক। সর্বনাশ! তার মানে দিদির গায়ে যে হলুদটা উঠছে সেটা বাবার গায়ের হলুদ। আমি তোমায় সম্মান দিতে পারলাম না অনুরাধা। জানি আজকের পর তোমার দিকে এই অনিমেষ তাকিয়ে থাকার অধিকারটুকু আমার আর থাকবে না। তবু আজ যে তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না, শেষবারের মতন আজ তোমায় দেখে নিতে দাও। এই ছবিটাই সারা জীবন আমার মনের চোরা কুঠুরিতে রেখে দেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।